আজকের আমাদের ক্লাসের টপিকস হচ্ছে বা বিষয় হচ্ছে গল্প পাঠ ও অনুশীলন, অর্থাৎ আমরা গল্পের ভিতরে ব্যাকরণ যা যা আছে সেটাও একটু চর্চা করব। তার আগে আমরা দুটি শব্দরূপ দেখে নিই। এখানে দেখুন ভবৎ শব্দরূপানি, এটা হচ্ছে ভবৎ শব্দ আর এর পরেরটা আছে ভবতী। ঠিক আছে, এই দুটি শব্দের গল্পে প্রয়োগ আছে, তো যার কারণে আপনাদেরকে এই দুটি শব্দ দেখিয়ে নিচ্ছি। ঠিক আছে, আপনারা পরে এটা একটু দেখে নেবেন, ভালো করে আয়ত্ত করার চেষ্টা করবেন। তো দেখুন এখানে ভবৎ শব্দ, ভবৎ শব্দটা হচ্ছে পুংলিঙ্গ। ঠিক আছে, এটা কিন্তু ওই তকারান্ত, অকারান্ত পুংলিঙ্গ নয়, তকারান্ত। আর এটার রূপগুলো ওই নরা শব্দের মতো করে নয়, কিন্তু এটা আলাদা। এই ভবৎ শব্দের মতো আরও কিছু শব্দ আছে, আপনারা পরে আরও দেখতে পাবেন, আমি বলে দেব, সমস্যা নেই। দেখুন এখানে ভবৎ শব্দের রূপটি প্রথমা বিভক্তিতে এক বচন আছে ভবান। আচ্ছা, এটা ভবান হবে, এখানে ভবান দেয়া আছে, দেখতে পাচ্ছেন, এটা হবে ভবান। ভবান দ্বিবচনে ভবান্তাউ, বহুবচনে ভবান্তাহা। আর হচ্ছে একটা বিষয়, এই যে এখানে আমরা ভবৎ শব্দের অর্থ হচ্ছে আপনি। ঠিক আছে, পুংলিঙ্গে আপনি, আপনি বোঝাতে ভবৎ শব্দ ব্যবহার করি আমরা। এখন আমরা বাংলা শব্দে আপনি বলতে যা বুঝি, তুমি বলতেও তাই, মানে হচ্ছে মধ্যম পুরুষকে বুঝি। ঠিক আছে, কিন্তু এখানে সংস্কৃতে ভবৎ আর তোয়াম, যেটা ইউষ্মৎ তোয়াম, এই দুটো আলাদা। তোয়ামটা হচ্ছে মধ্যম পুরুষ, কিন্তু ভবৎটা প্রথম পুরুষ। একমাত্র ইউষ্মৎ যেটা শব্দ, ইউষ্মৎ সম্পর্কিত যেগুলো শব্দ আছে, তোয়াম, ইউবাম, ইউয়ম, এটা হচ্ছে মধ্যম পুরুষ। আর একটা আছে অসমত, এটা প্রথম পুরুষ। এর বাদ বাকি যতগুলো আছে সবগুলোই মধ্যম প্রথম পুরুষ। দুঃখিত, অসমত যেটা বললাম ওটা হচ্ছে উত্তম পুরুষ। হ্যাঁ, আর যেটা তোয়াম বা ইউষ্মত, এটা মধ্যম পুরুষ। আর বাদ বাকি যেগুলো আছে সবগুলোই প্রথম পুরুষের অন্তর্ভুক্ত। তো এই কারণে ভবৎ শব্দটিও প্রথম পুরুষের অন্তর্ভুক্ত, যদিও এটার মানে আছে আপনি বোঝাচ্ছে, তারপর এটা হচ্ছে প্রথম পুরুষের অন্তর্ভুক্ত। তো দেখুন এখানে ভবৎ শব্দের প্রথমা বিভক্তিতে ভবান, এক বচনে ভবান, দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবন্তঃ। সম্বোধন, এটা সম্বোধনটা শেষে আমরা পড়েছি, তো এখানে মাঝখানে দেওয়া আছে। দ্বিতীয় বিভক্তিতে ভবন্তম, দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবতঃ। তৃতীয় বিভক্তিতে ভবতা, ভবদ্ভ্যাম, ভবদ্ভিঃ। চতুর্থী বিভক্তিতে ভবতে, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ। পঞ্চমী বিভক্তিতে ভবতঃ, ভবদ্ভ্যাম, ভবদ্ভ্যঃ। ষষ্ঠী বিভক্তিতে ভবতঃ, ভবতঃ, ভবতাম। সপ্তমী বিভক্তিতে ভবতি, ভবতোহ, ভবৎসু। ঠিক আছে, আর যেটা সম্বোধন সেটা ওই প্রথমা বিভক্তির পরে দেওয়া আছে, ভবন, ভবন্তৌ, ভবন্তঃ। এখানে দেখুন, খেয়াল করবেন, প্রথমা বিভক্তিতে যেটা এক বচনে ভবান আছে না, এটা ভবান হবে, অন্তস্থ বয়ের পর আকার হবে ভবান। ঠিক আছে, এটা কারেকশন করে নেবেন। তারপর ভবতী রূপটা দেখুন, ভবতীটা নদী শব্দের মতো করেই। ঠিক আছে, নদী শব্দের রূপটা আপনারা দেখেছেন, তো ওই একই রকম। ভবতী শব্দের মানে হচ্ছে আপনি, এটা স্ত্রীলিঙ্গে আর কি। ভবতী, ভবতীয়, ভবতীয়ঃ। দ্বিতীয় বিভক্তিতে ভবতীম, ভবতীয়, ভবতীঃ। তৃতীয় বিভক্তিতে ভবতিয়া, ভবতীভ্যাম, ভবতীভিঃ। চতুর্থী বিভক্তিতে ভবত্যৈ, ভবতীভ্যাম, ভবতীভ্যঃ। পঞ্চমী বিভক্তিতে ভবত্যাঃ, ভবতীভ্যাম, ভবতীভ্যঃ। ষষ্ঠী বিভক্তিতে ভবত্যাঃ, ভবত্যোঃ, ভবতীনাম। সপ্তমী বিভক্তিতে ভবত্যাম, ভবত্যোঃ, ভবতীষু। আর সম্বোধনে ভবতি, ভবত্যৌ, ভবত্যাঃ। তো এইগুলো রূপ, এই দুটি রূপ আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আর আপনাদেরকে যে গত ক্লাসে
গত ক্লাসে কিছু শব্দের রূপ পড়িয়েছিলাম, দেখিয়েছিলাম। ওখানে সম্বোধনের রূপটা দেখতে বলেছিলাম আপনাদেরকে, সবগুলো দেখতে বলেছিলাম। আচ্ছা, এখন দেখুন। আচ্ছা মহারাজ, প্রদীপ মহারাজ কিছু বলবেন, বলুন। ভবতী শব্দের বাংলা হচ্ছে আপনি, এই স্ত্রীলিঙ্গে। হ্যাঁ, ভবৎ শব্দেও আপনি, ভবতী শব্দও আপনি। একটা পুংলিঙ্গ, ভবৎ শব্দ পুংলিঙ্গ, আর ভবতী স্ত্রীলিঙ্গ। রূপগুলো আপনারা দেখে নেবেন ভালো করে। তো দেখুন, আজকে আমরা যে গল্পটি পাঠ করবো সেটা হচ্ছে মথুরা যাত্রা, অর্থাৎ মথুরা যাত্রা। এখানে যে বিষয়গুলো দেখানো আছে দেখেন, পাশে বক্সের মধ্যে দেয়া আছে ভবন, ভবন্তৌ, ভবন্তাহা, ভবতী, ভবতীয়, ভবত্যাহা, অর্থাৎ এগুলোর ব্যবহার আছে এখানে। একই সাথে এখানে লোট লকারেরও ব্যবহার আছে। তো এগুলো আমরা দেখে নেব। প্রথমে আমরা গল্পটা একটু পাঠ করি। কেউ একজন পাঠ করুন। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন তো ভালো করে? না আমি আগাচ্ছাতি। আগাচ্ছাতু। आयुध पूजार्थम आह्वयति इति। আচ্ছা আমি হ্যাঁ হ্যাঁ আপনারাই পড়বেন। আর হ্যাঁ, আর একজন পড়ুন, সবাই একটু একটু করে পড়ুন। আচ্ছা সবাই একটু একটু করে পড়ুন। হ্যাঁ আচ্ছা। গোপিকাহ, এটা গোপিকাহ। তিষ্ঠতু।
अन्यथा अस्मान् अपि मथुरां नयतु। আচ্ছা, অনেক ভালো আছে, ধন্যবাদ। এরপর আরেকজন পড়বেন, এখানে পরের এটি আছে, কে পড়বেন? হ্যান্ড রেজ। আচ্ছা, জয় মণ্ডল হ্যান্ড রেজ করেছেন, আপনি পড়ুন দেখি জয় মণ্ডল মহোদয়। আচ্ছা, সবাই পড়বে, সমস্যা নেই, হ্যাঁ পড়ুন। এওয়া, এটা এওয়া। স্বকার্যাণি। করতু, করতু। প্রত্যাগচ্ছামি। আচ্ছা, আরেকজন পড়ুন। এরপর পড়ুন আরেকজন, কে পড়বেন? আচ্ছা, মহোদয় আছেন? হ্যাঁ, ক্ষীরচন্দ্র বর্মন মহোদয়, আপনি পড়ুন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না, নাহলে কোনো প্রবলেম আছেন। এরপর হ্যাঁ হ্যাঁ, আপনি পড়ুন, এই যে এখানে গো পাহা আপি, এখান থেকে পড়ুন। আচ্ছা, এই যে তৃতীয় লাইন থেকে, গো পাহা আপি, তৃতীয় লাইন, তৃতীয় লাইন থেকে। তান। নিশ্চিন্তাহা। स्वकर्तव्यानि, स्वकर्तव्यानि। निर्वहन्तु, शीघ्रं प्रत्यागच्छावः इति। আচ্ছা আচ্ছা, আর কি পড়বেন দাঁড়ান তো দেখি। বাকি যে যারা আছেন তারা কি সবাই পড়তে পারেন? আমি এক, আচ্ছা, কে বলছেন? হ্যাঁ বলুন, বলুন। এটা যশোদা হবে, যশোদা বলবো না আমরা, যশোদা। রোহিণীম, রোহিণীম। আচ্ছা, সবাই আপনারা আনমিউট করবেন না, যিনি পড়তেছেন উনি আনমিউট অবস্থায় থাক, বাকি সবাই মিউট করে রাখুন। এটা তৌ, তয় ঔকা দেয়া আছে, তৌ, তৌ। ভবত্যৌ।
দুঃখম মা কুরু। দুঃখম মা কুরুতাম। সুখেন প্রত্যগচ্ছাবহ। सर्वान 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 नमस्कृत्य नमस्कृत्य तौ रथेन मथुरां गच्छतः। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন এটা পড়ে দিচ্ছি, আপনারা সকলে ভালো করে খেয়াল করবেন কোথায় কোথায় কীভাবে উচ্চারণ করছি। কোথাও না বুঝতে পারলে আমাকে জিজ্ঞেস করবেন, আর বাকি যারা পড়েননি তাদেরকেও পড়তে হবে, আপনারা একটু খেয়াল করবেন, চর্চা করতে হবে। আমি পড়ে দিচ্ছি। মথুরা যাত্রা অর্থাৎ মথুরা যাত্রা। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে আসিত। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন। এই যে আপনারা ওয়াজ ধাতু পড়েছেন। আচ্ছা, আমি আগে পড়ে দিচ্ছি, পড়ার পর পরে এগুলো ব্যাকরণ আলোচনা করব। জুম শেষ হয়ে গেলে, টাইম শেষ হয়ে গেলে আবার জয়েন করবেন। তদা অক্রুরঃ তত্র আগচ্ছতি। তখন অক্রুর সেখানে আসলো। সহ বদতি, তিনি বললেন, হে কৃষ্ণ, ভগবান মথুরাম আগচ্ছতু। হে কৃষ্ণ, আপনি মথুরা আসুন। মাতুলः কংসः আয়ুধ পূজার্থম আহ্বয়তি ইতি। মামা কংস আয়ুধ পূজার জন্য ডেকেছেন, এরকম বললেন। আচ্ছা, আয়ুধ পূজাটা আমি দেখে নিচ্ছি একটু পর। অক্রুরঃ বদতি, অক্রুর বললেন, ভবন্তৌ সজ্জৌ ভবতাম, আপনারা সাজুন অর্থাৎ প্রস্তুত হন, সাজগোজ করুন। অহম রথম আনয়ামি, আমি রথ আনি। সহ রথম আনয়তি, তিনি রথ আনলেন, সে রথ আনলো। তদা গোপিকাः তত্র আগচ্ছন্তি, তখন সেখানে গোপিকারা আসলো। তাঃ কৃষ্ণম বদন্তি, তারা কৃষ্ণকে বললেন, কৃষ্ণ ভবান মথুরাম মা গচ্ছতু। কৃষ্ণ, আপনি মথুরা যাবেন না। অত্র এব তিষ্ঠতু, এখানেই থাকুন। অন্যথা আসমানপি মথুরাম নয়তু, অন্যথা আমাদেরকেও মথুরা নিয়ে যান। কৃষ্ণঃ বদতি, কৃষ্ণ বললেন, ভবত্যঃ অত্র এব ভবন্তু, আপনারাই এখানেই থাকুন। স্বকার্যাণি কুর্বন্তু, নিজ নিজ কাজ করুন। সহ রাধাম বদতি, তিনি রাধাকে বললেন, ভবতি চিন্তাম মা করতু, আপনি চিন্তা করবেন না বা তুমি চিন্তা করো না। অহম শীঘ্রম প্রত্যাগচ্ছামি, আমি শীঘ্রই প্রত্যাগমন করব বা ফিরে আসব। গোপাঃ আপি তত্র আগচ্ছন্তি, গোপেরাও সেখানে আসলো। তদা বলরামঃ তান বদতি, সেখানে বলরাম তাদেরকে বললেন,
ভবন্তঃ নিশ্চিন্তাঃ ভবন্তু, আপনারা নিশ্চিন্ত চিন্তামুক্ত হন। স্বকর্তব্যানি নির্বহন্তু, নিজ নিজ কর্তব্য বহন করুন। আওয়াম শীঘ্রম প্রত্যাগচ্ছাবহ ইতি, আমরা শীঘ্রই প্রত্যাগমন করব। যশোদাম রোহিণীম চ নমস্কৃত্য তৌ বদতঃ, যশোদা এবং রোহিণীকে নমস্কার করে তাদেরকে বললেন, ভবত্যৌ দুঃখম মা কুরুতাম, আপনারা দুঃখ করবেন না। আওয়াম সুখেন প্রত্যাগচ্ছাবহ, আমরা সুখের সহিত প্রত্যাগমন করব। ততঃ সর্বান নমস্কৃত্য তৌ রথেন মথুরাম গচ্ছতঃ, তারপর অতএব সকলকে নমস্কার করে তারা রথের মাধ্যমে রথে চড়ে মথুরা গেলেন। এখন দেখুন, এখানে আমি ব্যাকরণগত দিকগুলো আলোচনা করতেছি। এই যে ভগবান শব্দটি ভবৎ শব্দের মতো করেই কিন্তু আমরা এর আগে দেখলাম ভবৎ শব্দের প্রথমা বিভক্তির এক বচন কি হয়? ভগবান। তো ভগবৎ শব্দে একই রকমভাবে ভগবান, অর্থাৎ ভগবানকে বলা আছে। ভগবান এখানে কর্তা। ভগবান শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণ শব্দটি নর শব্দের মতো করে, ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে আসিত, ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন। এই গোকুলে এখানে সপ্তমী বিভক্তির প্রয়োগ হয়েছে কিন্তু গোকুল থেকে গোকুলে নর শব্দের মতো করে। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে আসিত, এটা আসিতটা আছে অস ধাতুর লং লকার, সপ্তমী প্রথম পুরুষের এক বচন আসিত। ভগবান শ্রীকৃষ্ণ গোকুলে ছিলেন, তদা তখন, এটা অব্যয়, অক্রুরঃ তত্র আগচ্ছতি, অক্রুর সেখানে আসলো। এই যে আগচ্ছতি, গম ধাতুতে আ পূর্বক লট লকার প্রথম পুরুষ এক বচন, তদা অক্রুরঃ তত্র আগচ্ছতি, তখন সেখানে অক্রুর আসলো। সহ বদতি, হে কৃষ্ণ, সে বলল। বদ ধাতুর লট লকার প্রথম পুরুষ এক বচন, বদতি, হে কৃষ্ণ। এই যে এখানে সম্বোধন ব্যবহার করা হয়েছে, হে কৃষ্ণ, নারা শব্দের মতো করে, নারা। আপনারা এই গত ক্লাসের পিডিএফটাতে দেখবেন, ওটা খেয়াল করবেন। সম্বোধনের যে রূপগুলো দেওয়া আছে বিভিন্ন শব্দের ক্ষেত্রে, এটা নারা শব্দের মতো করে, অক্রান্ত পুংলিঙ্গ শব্দ। কৃষ্ণ ভগবান মথুরাম, হ্যাঁ দেখুন এখানে ভগবান মথুরাম আগচ্ছতু, এই যে এখানে আগচ্ছতু, এটা হচ্ছে লোট লকারের প্রয়োগ হয়েছে। এখানে গম ধাতুতে লোট লকারের প্রয়োগ হয়েছে। যেখানে ভগবানকে বলছে যে আপনি আসুন, প্রথম পুরুষের ক্ষেত্রে এখানে, সেজন্য দুঃখিত, আমি এতক্ষণ মিউট অবস্থায় কথা বলতেছিলাম। তো এখানে দেখুন ভগবান মথুরাম আগচ্ছতু, আপনি মথুরায় আসুন। এই যে আগচ্ছতু, এখানে এই শব্দটা দেখতে পাচ্ছেন, পদটা, এখানে কিন্তু লোট লকারের প্রয়োগ হয়েছে। কোন ধাতুর প্রয়োগ হয়েছে? গম ধাতুর প্রয়োগ। গম ধাতুতে লোট লকার প্রথম পুরুষ এক বচন, উপসর্গপূর্বক, আসুন। বোঝা গেছে? মাতুলः কংসः আয়ুধ পূজার্থম আহ্বয়তি ইতি, মামা কংস আয়ুধ পূজার জন্য আহ্বান করেছেন বা ডেকেছেন। হ্যাঁ, এটা আমি দেখতেছি।
ওটা আমরা পরে বলে দিচ্ছি দেখে। অক্রুরঃ ওয়াদাতি, অক্রুর বললেন, ভবন্তৌ সজ্জৌ ভবতাম। অক্রুর বললেন, আপনারা সাজুন বা সাজগোজ করুন, সজ্জাও। যেখানে ভবন্তৌ বলা হয়েছে, দুজনকে বলা হয়েছে, ভবতী, দুঃখিত, ভবান, ভবন্তাও, ভবন্তাহা, একটা দ্বিবচন, ঠিক আছে। এখানে ভবন্তৌ বলা হয়েছে কারণ হচ্ছে কৃষ্ণ এবং বলরামকে দুজনকে বলা হয়েছে, এই জন্য দুজনের জন্য দ্বিবচন হয়েছে, ঠিক আছে। ভবন্তৌ সজ্জাও ভবতাম, এই যে ভূ ধাতু থেকে ভবতু ভবতাম তুতামন্তু, ঠিক আছে। ভূ ধাতুর লোট লকার প্রথম পুরুষ দ্বিবচনের রূপ ভবতাম। আপনারা দুজন সাজুন। অক্রুর হচ্ছে কংসের একজন কংসের পক্ষের লোক আর কি, এটা আমার মনে নেই। অর্থাৎ কংস পাঠিয়েছে অক্রুরকে শ্রীকৃষ্ণ এবং বলরামকে ডেকে নিয়ে যাওয়ার জন্য। তারপর বলতেছেন, অহম রথম আনায়ামি, আমি রথ আনছি, ঠিক আছে। এই যে সহ রথম আনয়তি, সে রথ আনলো। তদা গোপিকাহ তত্র আগচ্ছন্তি, সে তদা অর্থাৎ তখন গোপিকারা সেখানে আসলেন। তাহা কৃষ্ণম বদন্তি, তারা কৃষ্ণকে বললেন। বদ ধাতু থেকে বদন্তি, লটলকার প্রথম পুরুষ বহুবচনের রূপ। কৃষ্ণ ভগবান মথুরা মা গচ্ছতু, আপনি মথুরা যাবেন না। এই যে গচ্ছতু গম ধাতুর লোট লকার প্রথম পুরুষ এক বচনের রূপ গচ্ছতু। ভগবান আপনি মথুরা মা কুরু, মথুরা যাবেন না, আপনি মথুরা যাবেন না। অত্র এব তিষ্ঠতু, এখানেই থাকুন। অন্যথা আসমানপি মথুরাম নয়তু, অন্যথা আমাদেরকেও মথুরায় নিয়ে যান। নি ধাতু থেকে নয়তু হয়েছে, লোট লকার প্রথম পুরুষ এক বচনের রূপ। কৃষ্ণ বদতি ভবত্যাহ অত্র এব ভবন্তু, আপনারা এই যে ভবত্যাহ, এই যে ভবত্যাহটা এখানে কি হয়েছে, ভবতী শব্দ থেকে এসেছে, ভবতী থেকে ভবত্যাহ, ঠিক আছে। ভবতী ভবত্যাও ভবত্যাহ, এটা প্রথম পুরুষ ভবতী শব্দের প্রথমা বিভক্তি বহুবচনের রূপ ভবত্যাহ, আপনারা। অত্র এব, এখানেই, ভবন্তু এই যে এখানেই থাকুন, যেহেতু এখানে ভবত্যাহ বহুবচন, এখানে সেজন্য ক্রিয়াটাও ভূ ধাতু থেকে ভবন্তু হয়েছে। লোট লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ, ভূ ধাতু থেকে ভবতু ভবতাম ভবন্তু, আপনারা এখানে থাকুন। ভূ ধাতুর অর্থ হওয়া বা থাকা, আপনারা এখানেই থাকুন। স্বকার্যাণি কুর্বন্তু, নিজ নিজ কাজ করুন, অর্থাৎ নিজ কার্য, স্বকার্যাণি নিজের কাজ। কুর্বন্তু ক্রি ধাতু থেকে কুর্বন্তু হয়েছে, লোট লকার প্রথম পুরুষ বহুবচনের রূপ। কুর্বন্তি
আচ্ছা, করতু কুরুতাম কুরবন্তু। সাহা রাধাম বদতি, তিনি রাধাকে বললেন। ভবতি চিন্তাম মা করতু, আপনি চিন্তা করবেন না বা তুমি চিন্তা করো না। এখানে দেখুন করতু ক্রি ধাতু, একটু আগে বললাম ক্রি ধাতু থেকে করতু, করতু কুরুতাম কুরবন্তু। তারপর কি বলছে, আহম শীঘ্রম প্রত্যাগচ্ছামি, আমি শীঘ্রই প্রত্যাগমন করব। গোপাহ আপি তত্র আগচ্ছন্তি, গোপেরাও সেখানে আসলেন। তদা বলরামঃ তান বদতি, তখন বলরাম তাদেরকে বললেন, কি বললেন, ভবন্তঃ নিশ্চিন্তাঃ ভবন্তু, আপনারা, এই যে ভবত, ভবত থেকে ভবন্তঃ হয়েছে, ভবত ভবত্যৌ ভবন্তঃ, আপনারা, নিশ্চিন্তাঃ চিন্তামুক্ত, ভবন্তু হন, চিন্তামুক্ত হন। আপনারা চিন্তামুক্ত হন। হ্যাঁ বলুন। হ্যাঁ, বুঝতে পারিনি। আচ্ছা, অব্যয়ের ক্লাস করানো হবে তো, অব্যয়ের ক্লাস করানো হবে তখন। আর অব্যয় আপনাদের ইয়েতে আছে, বই আছে, অব্যয় শব্দ বাংলায় পড়েছেন না, বাংলায় পড়েছেন, আর ব্যাকরণ কৌমুদীতেও আছে অব্যয়। ব্যাকরণ কণিকাতে মনে হয় অল্প কয়েকটা আছে। অব্যয়ের ক্লাস যখন করানো হবে তখন এই সম্পর্কে ধারণা দেওয়া হবে, ঠিক আছে। স্বকর স্বকর্তব্যানি নির্বাহন্তু, নিজ কর্তব্য বহন করুন, নির্বাহ করুন। আওয়াম শীঘ্রম প্রত্যাগচ্ছাবহ, আমরা শীঘ্রই প্রত্যাগমন করব, ইতি, এটাই বললেন। এরকম যশোদাম রোহিণীম চা নমস্কৃত্য তৌ বদতঃ, যশোদা এবং রোহিণীকে নমস্কার করে তাদেরকে বললেন। আচ্ছা, বদতঃ, তারা বললেন, যশোদা এবং রোহিণীকে নমস্কার করে তারা বললেন, ভবত্যৌ দুঃখম মা কুরুতাম, আপনারা দুঃখ করবেন না। এই যে কুরুতামটা ক্রি ধাতু থেকে কুরুতাম হয়েছে, করতু কুরুতাম কুরবন্তু, যেহেতু দুজনকে বলছে, ভবত্যৌ, ভবতী থেকে ভবত্যৌ, আপনারা দুজন, দুঃখম মা কুরুতাম, আপনারা দুজন দুঃখ করবেন না। আওয়াম সুখে না, আমরা সুখের সহিত প্রত্যাগচ্ছাবহ, প্রত্যাগমন করব। ততঃ সর্বান নমস্কৃত্য তৌ রথেনা মথুরাম গচ্ছতঃ, তারপর সকলকে, সর্বান সকলকে, নমস্কৃত্য নমস্কার করে, তৌ তারা দুজন, রথেনা রথের দ্বারা, মথুরাম মথুরায়, গচ্ছতঃ গেলেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত গল্পটা আমরা পড়লাম। গল্পটা কোথাও বুঝতে কারো সমস্যা হয়েছে বা বুঝতে পারেননি কোনো জায়গায় কোনো শব্দ, কোনো শব্দের ব্যবহার? একটু পরের পেজটা দেখাবেন। আনয়ামি এটা কোন ধাতু? এটা আছে নি ধাতু, নি ধাতু, আ উপসর্গ সামনে আছে, আ উপসর্গ পূর্বক নি ধাতু, উত্তম পুরুষের এক বচন, আনয়ামি, লট লকার। নি ধাতুটা উত্তম পুরুষের লট লকার হয় নয়ামি, নয়াবহ, নয়ামহা, ঠিক আছে।
এর সামনে আ বসিয়ে দেওয়া হয়েছে। নি ধাতুর অর্থ নিয়ে যাওয়া, আর এখানে আনায়ামি অর্থাৎ নিয়ে আসা। আমি নিয়ে আসবো। অহম রথম আনায়ামি, আমি রথ নিয়ে আসবো, আসছি। সকলে বুঝতে পেরেছেন তো? এখানে মূলত আমরা আজকে গল্পের মধ্যে কি কি দেখলাম। আজকে গল্পের প্রধান আলোচ্য বিষয় ছিল ভবতি এবং ভবৎ, এই দুটো শব্দর প্রথম পুরুষের প্রথমা বিভক্তি রূপ গুলো দেখা। ভবন ভবন্তৌ ভবন্তঃ, ভবতি ভবতীও ভবত্যিয়াঃ, এই তিনটা, তিন তিন ছয়টা, এবং হচ্ছে লোট লকার। যেহেতু লোট লকার আপনাদেরকে গত ক্লাসে করানো হয়েছে, এই দুটা বিষয়ে আমরা দেখলাম। এছাড়াও অন্যান্য বিষয়গুলো একটু অল্প সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করলাম। লট লকারও আছে এখানে। তারপর বিভক্তি আলোচনা হয়নি, ধাতু সম্পর্কে দু একটা আলোচনা করলাম। তো এই পর্যন্ত যেগুলো আলোচনা করলাম, বা এই যে দুটো বিষয় সম্পর্কে আলোচনা হলো, গল্পটাও পাশাপাশি পাঠ হলো, এই সম্পর্কে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমি আবার আপনাদেরকে পড়তে বলবো গল্প। আচ্ছা, তাহলে যে উজ্জ্বল দাস মহোদয়, আপনি গল্পটি পাঠ করুন। উজ্জ্বল দাস মহোদয় শুনতে পাচ্ছেন? আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। এরপর কি আছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, আপনি পড়ুন। হ্যাঁ, পড়ুন। আসিত। ভবন মথুরাম, মধুরাম না, মথুরাম। মথুরাম। ও আচ্ছা। আয়ুধা, আয়ুধা ভেঙে ভেঙে বলবেন। আয়ুধা পূজার্থম। এটা হচ্ছে আহ্বয়াতি, আহ্বয়াতি ইতি। অক্রুরা, অক্রুরা, অক্রুরহ। আচ্ছা। ভবত্যৌ, ভবত্যৌ না ভবন্তৌ, এটা অক্রুরহ বদতি ভবন্তৌ, ভবন্তৌ। সজ্জৌ, এটা জয় জ ঔকার, সজ্জৌ। ভবতাম, ভবতাম।
আহাম রাথাম, এটা ধ নয়। आनयति, आनयति, सः रथम आनयति। অন্য, অন্যথা, অন্যথা, এটা আমরা হচ্ছে অন্যথা বলবো না, কিন্তু ওই যে জ ফলা যেটা আছে না, এটাকে আমরা এর আগের ক্লাসে আমি বলেছিলাম অন্যথা। আচ্ছা, অন্যথা আসমান, 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 এটা ভেঙে ভেঙে বলবেন, এখানে দন্ত স আছে আর ম আছে, আসমান। হ্যাঁ হ্যাঁ, মথুরাম নায়াতু, নায়াতু, আচ্ছা। ঠিক আছে, এরপর আরেকজনকে পড়তে বলি। আচ্ছা, ইউজার নামে কি জয়েন করেছেন, আপনি পড়ুন দেখি। হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, শোনা যাচ্ছে, বলুন, বলুন। ভবত্যাহ, ভবত্যাহ, স্বকার্যাণি, হ্যাঁ স্বকার্যাণি। রাধাম, রাধাম নয়, রাধাম, রাধাম। চিন্তাম মা করোতু, চিন্তাম মা। তান, তান, হ্যাঁ ভবন্তঃ। নিশ্চিন্তা, এখানে দন্ত তালব শয়ে স আছে, নিশ্চিন্তাহা। স্বকর্তব্যানি, কর্তব্যানি, ব্যানি, হ্যাঁ নির্বহন্তু, হ্যাঁ নির্বহন্তু। এটাই বললেন আর কি, এরকম বললেন। আচ্ছা, এরপর
আর একজনকে পাঠ করতে বলি। আচ্ছা, আইডি নং 10 সজল দাস মহোদয়, আপনি পাঠ করুন পরের দুটি লাইন। আচ্ছা, উনি মনে হয় শুনতে পাচ্ছেন না। এরপর আইডি নং 13 রূপন পাল, আপনি পাঠ করুন। হ্যাঁ, নমস্কার। নমস্কৃত্য। সুখেন। প্রত্যাগচ্ছাবহ। আচ্ছা, গচ্ছতঃ। প্রদীপ মহারাজ হ্যান্ড রেজ করেছেন, বলবেন কিছু? বলুন। আচ্ছা, এই যে এখানে প্রথমে গোকুলে আসিত, কোনটার কথা বললেন? গোকুলে আসিত, গোকুলে ছিলেন না। গোকুল এটা সম্বোধন পদ নয়, এখানে গোকুলই সম্বোধন পদ নয় তো। গোকুল, গোকুল ওই যে বৃন্দাবনের গোকুলে ছিলেন না, গোকুলে যশোদা এবং হচ্ছে নয়তু শব্দের অর্থ নয়তু শব্দটা হচ্ছে এটা একটা ক্রিয়া। নি ধাতু থেকে, নি ধাতু থেকে নয়তু হয়েছে। নি ধাতুর অর্থ হচ্ছে নিয়ে যাওয়া। তো এখানে লোট লকারের প্রয়োগ হয়েছে, নি থেকে নয়তু হয়েছে। প্রথম পুরুষ, লোট লকার প্রথম পুরুষ এক বচন, তাহলে কি হবে বলুন দেখি? যদি নিয়ে যাওয়া হয়, লোট অর্থাৎ আদেশ উপদেশ দেওয়া, তাহলে বলা হচ্ছে যে নিন, নিয়ে যান, নয়তু নিয়ে যান। এই যে এখানে বলা হয়েছে অন্যথা আসমান অপি মথুরাম নয়তু, অন্যথা আমাদেরকেও মথুরায় নিয়ে যান। হ্যাঁ, ধাতুটা নি ধাতু থেকে এসেছে। ততঃ, ততঃ তারপর, টানটা হচ্ছে আপনার ওই যে ওই সাহা পড়েছেন না, সাহা তাউতে, এটারই দ্বিবচনের রূপ। না, দুঃখিত, দ্বিতীয় বিভক্তির বহু বচনের রূপ। তান অর্থাৎ তাদেরকে, বোঝা গেছে? তাদেরকে।
আচ্ছা, তাহলে আমরা গল্পটি পাঠ করলাম। এরপর দেখুন এখানে এই কিছু বাড়ির কাজ দেয়া আছে। রিক্ত স্থানানি পূরয়ন্তু, যদি আপনারা বুঝে থাকেন এখানে দেয়া আছে এই যে ভবৎ এবং ভবতী শব্দ যে দুটো আমরা পড়লাম এই দুটার প্রয়োগ করতে হবে এখানে। এই যে ভবন বালকাহা, ভবন্তৌ বালকৌ, ভবন্তঃ বালকাহা, প্রথমটা দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ ভবনটা এক বচন, ভবন্তৌ দ্বিবচন, ভবন্তঃ বহুবচন। এটা প্রথমে এটা দেওয়া আছে পুংলিঙ্গের ক্ষেত্রে, যেহেতু সবগুলো ভবৎ শব্দ পুংলিঙ্গ, তো সবগুলো শব্দ বাকি যে শব্দগুলো আছে এগুলোও দেওয়া আছে পুংলিঙ্গ। বালক, যুবক, সুন্দর, সুশীল, গায়ক, বৈদ্য, শিক্ষক, ঠিক আছে। তো এটা আছে দ্বিবচন এবং বহুবচন করতে হবে। এখানে শুধু আপনাদেরকে ভবন, ভবন্তৌ, ভবন্তঃ এটা লিখতে হবে। এর পাশাপাশি যে শব্দগুলো আছে এরপরের শব্দগুলো বালক, বালকৌ, বালকাহা, এবং হচ্ছে যুবক, যুবকৌ, যুবকাহা, এইরকম করে বাকি শব্দগুলো এক বচন তো দেয়া আছে, দ্বিবচন বহুবচন করতে হবে। আর শুধু ভবন, ভবৎ শব্দটা প্রথমেরটাতে ভবন, ভবন, তারপরে দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবন্তঃ, ঠিক আছে। এটা সহজ, এটা পারবেন। শুধুমাত্র এই যে ভবন, ভবন, ভবন্তৌ, ভবন্তঃ, তো এটা সবগুলো একই রকম হবে তিনটের ক্ষেত্রে। এই বাকি যে শব্দগুলো আছে যুবক, সুন্দর, সুশীল, গায়ক, বৈদ্য, শিক্ষক, এইগুলোর দ্বিবচন বহুবচন করতে হবে। এরপর যেটা আছে ভবতী স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে, এটাও একই রকমভাবে করতে হবে। এখানে ভবতী দেওয়া আছে, ভবতী, ভবতীয়, ভবতীয়ঃ, এক বচন, দ্বিবচন, বহুবচন, ঠিক আছে। আর যে স্ত্রীলিঙ্গ শব্দগুলো দেওয়া আছে বালিকা, শিক্ষিকা, চতুরা, বৈদ্যা, রাধিকা, গায়িকা। এই যে এখানে বালিকা থেকে বালিকে, বালিকাহা, এক বচনে বালিকা, দ্বিবচনে বালিকে, বহুবচনে বালিকাহা। বাকি যে শব্দগুলো আছে শিক্ষিকা, চতুরা, বৈদ্যা, তারপর সে গ্রাহিকা, গায়িকা, এই শব্দগুলো একই রকমভাবে হবে। যেমন হচ্ছে গায়িকা শব্দটি গায়িকা, গায়িকে, গায়িকাহা, ঠিক আছে, এরকমভাবে হবে। তো এগুলো আপনারা লিখে পাঠিয়ে দেবেন। এরপর যেটা আছে এটা এখানে দেয়া আছে ত্বম, দেয়া আছে ত্বম, ইউয়ম, ইউওয়াম, ঠিক আছে। এখানে শুধু বাকি তারপর যে শব্দ এবং সে ক্রিয়া দেয়া আছে এগুলো অপরিবর্তিত থাকবে। শুধুমাত্র তোয়াম এবং ইউওয়াম আর ইউয়মের ক্ষেত্রে ভবন, ভবত্যৌ, ভবত্যহ, অথবা ভবতি, ভবত, দুঃখিত পুংলিঙ্গের ক্ষেত্রে ভুল বললাম, ভবন, ভবন্তৌ, ভবন্তঃ, অথবা ভবতি, ভবত্যৌ, ভবত্যহ, এই তিনটা রূপ বসবে। যেখানে পুংলিঙ্গ আছে, যেমন এখানে তোয়ামটা আছে পুংলিঙ্গ, এখানে বসেছে ভবন, কারণ হচ্ছে তুমি একজনকে বলা হয়েছে, এজন্য আপনির ক্ষেত্রেও একজনকে বলা হয়েছে ভবন, ভবন করতি। ও দুঃখিত, এখানে এখানে সবগুলো যে ক্রিয়াগুলো আছে ক্রিয়াগুলোর ক্ষেত্রে মধ্যম পুরুষের ক্রিয়া দেয়া আছে, তো সেটা আপনাদেরকে প্রথম পুরুষের ক্রিয়ায় রূপান্তর করতে হবে। তো এগুলো একটু কঠিন হতে পারে, আপনারা যারা পারবেন দু একটা করে যতটুকু পারেন করে পাঠিয়ে দিবেন। এটা নিয়ে আলোচনা করতে পারেন আপনাদের গ্রুপে। যদি আপনারা বুঝতে না পারেন তাহলে আমাদেরকে নক দেবেন। আর প্রথমের দুটি, হ্যাঁ প্রথমের দুটি অবশ্যই করবেন, প্রথমের হোমওয়ার্ক দুটি অবশ্যই করবেন। আর এটা একটু কঠিন মনে হচ্ছে। হ্যাঁ মধ্যম পুরুষ কি যেন বলছিলেন, বলুন। হ্যাঁ প্রথম পুরুষ সেটা, এই যে দেখুন এখানে মধ্যম পুরুষের তোয়াম দেয়া আছে, তোয়ামটা মধ্যম পুরুষের, তোয়াম করোসি, তুমি করো, ঠিক আছে। তো এই তোয়ামটাকে ভবান অথবা ভবতী করতে হবে, ভবত অথবা ভবতী শব্দে রূপান্তর করতে হবে। তো এখানে দেয়া আছে তোয়াম, এই ব্র্যাকেটের ভিতর পুংলিঙ্গ দেয়া আছে, ঠিক আছে। তার মানে তোয়ামটাকে পুংলিঙ্গে করতে হবে, পুংলিঙ্গে ভবৎ শব্দ করতে হবে। তো এখানে যেহেতু সবগুলো এগুলো প্রথমা বিভক্তি, ওই ভবৎ কিংবা ভবতী সবই প্রথমা বিভক্তিতে হবে, সেটা আগে আমরা দেখলাম। পুংলিঙ্গের ক্ষেত্রে ভবৎ শব্দ যেটা সেটা হবে এক বচনে ভবান, দ্বিবচনে ভবন্তৌ, বহুবচনে ভবন্তঃ,
ঠিক আছে। তো এখানে তোয়াম দেয়া আছে যেহেতু এক বচন, এজন্য এখানে ভবান। আর করসী যেটা আছে এটা যেহেতু মধ্যম পুরুষের ক্রিয়া ছিল, ক্রি ধাতু থেকে, ক্রি ধাতু আহ, এগুলো হচ্ছে লট, সবগুলো লট লকার দেয়া আছে। তো ক্রি ধাতু করতি, কুরুতহ, কুরবন্তু প্রথম পুরুষের ক্ষেত্রে, তারপর মধ্যম পুরুষের ক্ষেত্রে করসী, কুরুথহ, কুরুথ। উত্তম পুরুষের ক্ষেত্রে কুর্মহ, কুর্বহ, আহ, দুঃখিত, করমি, কুর্বহ, কুর্মহ। ঠিক আছে। তো আমরা উত্তম পুরুষটা লাগতেছে না এখানে, মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ লাগতেছে। তো যেটা হচ্ছে করসিটা মধ্যম পুরুষের এক বচন, এটাকে প্রথম পুরুষের এক বচন করতি করা হয়েছে। বোঝা গেছে? প্রথম বাক্যটি বুঝেছেন তো? আচ্ছা, এগুলো মানে সব একসাথে দুই তিনটা পেঁয়াজ আছে তো এই জন্য একটু বুঝতে সমস্যা আছে। আচ্ছা, প্রথমে বলি আমি, প্রথমে যেটা কর্তা আছে তোয়াম, যেটা তোয়াম, ইউয়াম, ইউয়াম, এটাকে প্রথম অবস্থায় কি করতে হবে? ভবান অথবা ভবতী, অর্থাৎ ভবত অথবা ভবতী শব্দে রূপান্তর করতে হবে। বুঝতে পেরেছেন? যেটা তোয়াম আছে এটা তো এক বচন, এজন্য সেটাতে যেখানে পুংলিঙ্গ আছে সেখানে ভবান দিতে হবে, তুমি থেকে আপনি হবে আর কি। আর যেখানে স্ত্রীলিঙ্গ আছে সেখানে ভবতী দিতে হবে। এ পর্যন্ত বোঝা গেছে? হ্যাঁ, এটা বোঝা গেছে। তারপর যেটা এই মাঝের যে শব্দটি আছে এটা একটা কর্ম দেয়া আছে, কর্মটা পরিবর্তন করতে হবে না। শেষে যে ক্রিয়াটা আছে ক্রিয়াটা পরিবর্তন করতে হবে। ক্রিয়াটার ক্ষেত্রে এরকম, ক্রিয়াগুলো সবগুলো যেহেতু এখানে তোয়াম, ইউয়াম, ইউয়াম দেয়া আছে, এগুলো সবগুলোই মধ্যম পুরুষের ক্রিয়া। তো এইটাকে যেহেতু আপনি প্রথমে যে তোয়ামটাকে আপনি ভবান অথবা ভবতী করলেন, প্রথম পুরুষে রূপান্তর করলেন, এজন্য ক্রিয়াটাকেও প্রথম পুরুষে রূপান্তর করতে হবে। যেমন এখানে করসী আছে, করসী আছে মধ্যম পুরুষের লট লকার এক বচনের ক্রিয়া, ক্রি ধাতু থেকে। তো এটাকে প্রথম পুরুষের এক বচনের ক্রিয়া ক্রিয়া করতে হবে লট লকারে। তো প্রথম পুরুষের এক বচনের ক্রিয়া হয় করতি, ক্রি ধাতু থেকে, করতি, কুরুতহ, কুরবন্তি। ঠিক আছে? বোঝা গেছে? করসী থেকে করতি হচ্ছে, কেন হচ্ছে? কার কারণ হচ্ছে এটা তোয়াম ছিল আগে, এখন হচ্ছে ভবান, প্রথম পুরুষে রূপান্তর হচ্ছে, এই জন্য ক্রিয়াটাও প্রথম পুরুষে রূপান্তর হবে। যদি বুঝে থাকেন তাহলে করার চেষ্টা করবেন, আপনাদের গ্রুপে আলোচনা করবেন, আমাদেরকে প্রয়োজনে নক দিবেন। হ্যাঁ, আগের শীটগুলো এই দুটো সহজ। এখানে শুধু আপনাদেরকে এই যে ভবত, যেখানে পুংলিঙ্গ আছে ভবান, ভবান, ভবত, ভবত, এই যে প্রথম যে এক বচনে ভবান, দুই বচনে ভবন্ত আর বহু বচনে ভবন্ত দিতে হবে। আর যে শব্দগুলো আছে বালক, যুবক, সুশীল, গায়ক, এগুলোর এক বচন, দুই বচন, বহু বচন করতে হবে নর শব্দের মতো করে। প্রথমটা দিয়ে দেওয়া আছে বালক, বালকৌ, বালকাহা। তারপর ইউবক, ইউবকৌ, ইউবকাহা, এরকমভাবে হবে সবগুলোই। তারপরেরটা আছে স্ত্রীলিঙ্গে ভবতী, এটাও ওই একই রকম, ভবতী, ভবতীয়, ভবতীয়াহা। ঠিক আছে? আর এই যে এই এখানে সবগুলোই ভবতী হবে প্রথমটার ক্ষেত্রে। এই প্রথমটা করে দেওয়া আছে না, দেখেন না? ভবতী বালিকা, তারপর কি যে ভবতী শিক্ষিকা, ভবতী চতুরা, ভবতী বৈদ্যা, তারপর ভবত্যেও বালিকে, ভবত্যেও শিক্ষিকে, ভবত্যেও চতুরে, তারপর ভবত্যহ বালিকা, ভবত্যহ শিক্ষিকাহ, ভবত্যহ চতুরাহ, এরকমভাবে করতে হবে। বুঝতে পেরেছেন? তো প্রথম দুটো সহজ আছে, আপনারা পারবেন। প্রথম দুটো করবেন সবাই মাস্ট। আর এই যে শেষের যে 3 নম্বরটা, আচ্ছা এটা একটু কঠিন হচ্ছে, এটা যদি পারেন তাহলে করে দিন, করে পাঠিয়ে দেবেন। আর গ্রুপে আলোচনা করবেন অবশ্যই, না পারলে পরবর্তীতে এটা আলোচনা করা হবে, সমস্যা নেই। বুঝতে পেরেছেন? আর হচ্ছে অক্রুর হচ্ছে কংসের মামা, একদিকে কংসের কাকাও দেয়া আছে একখানে, দুঃখিত কংস নয়, কৃষ্ণের মামা। এক জায়গায় দেখলাম যে উনি কংসের কাকাতো ভাই, আবার কংসের কাকা হচ্ছেন। অর্থাৎ কৃষ্ণের কাকা, হ্যাঁ, এটা কৃষ্ণের কাকা।
কৃষ্ণ, হ্যাঁ দুঃখিত, কৃষ্ণের কাকা। উনি হচ্ছে কংসের পক্ষ থেকে কৃষ্ণ এবং বলরামকে আয়ুধ পূজার্থ অর্থাৎ ধনুর ধনুর্যজ্ঞ, ঠিক আছে, ওই ধনুর্যজ্ঞের জন্য ডাকছি ওনাদেরকে। ওই গোপনে অভিসন্ধি করছে ওনাদেরকে হত্যা করার জন্য, কৃষ্ণকে, বিশেষ করে কৃষ্ণকে হত্যা করার জন্য ধনুর্যজ্ঞে আহ্বান করেছেন। আয়ুধ পূজা, তো অর্থাৎ আয়ুধ পূজা হচ্ছে এরকম অস্ত্র পূজা আর কি, বিশেষ করে ওটা ধনুর্যজ্ঞ। বোঝা গেছে? তো আপনারা এই বাড়ির কাজ পাঠিয়ে দেবেন। এরপর যদি কোথাও সমস্যা মনে হয় আমাদেরকে নক দেবেন, গ্রুপে মেসেজ করবেন। যদি পার্সোনালি নক দিতে চান তাও পার্সোনালি নক দেবেন, সমস্যা নেই। তো আজকের ক্লাস এখানে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে নমস্কার। सर्वे भवन्तु सुखिनः, सर्वे सन्तु निरामयाः, सर्वे भद्राणि पश्यन्तु, मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।